সেমিফাইনাল লাইন ড্রন আপ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, অন্যদিকে ফ্রান্স স্পেন। অর্থাৎ সমস্ত ইউরোপিয়ান সুপার পাওয়ার, নো সারপ্রাইজ, ছোট টিম নেই, সব বড় টিম। নরওয়ে স্যাড এক্সিট, কিছু করার নেই। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই যে এরাই কেন, এটা খুব ইন্টারেস্টিং হিস্ট্রি আছে যে বেসিক্যালি সকারে এদের অবশ্য আমরা যদি ল্যাটিন আমেরিকার ডমিনেন্সকে বাদও দিয়ে দিই, আমরা দেখতে পাবো যে এই চারটে টিম দীর্ঘদিন ধরে সকারকে রুল করছে। আজকে থেকে তো নয়, বহুদিন ধরে এই চার টিম রুল করছে। এর মধ্যে ব্রাজিল একমাত্র বেরিয়ে গেছে, মানে ব্রাজিলের এক্সক্লুশনটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো এই প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডে কি ফুটবল খেলার উৎপত্তি হয়েছিল, আমরা তো সবাই সেটা মনে করি, কিন্তু একটু তার নয়। এই এই পেটানো, মানে একটা ফুটবল বলকে নিয়ে পিটিয়ে এদিক ওদিক করা, গোল টোল দেয়, এটা বহুদিন থেকেই চালু ছিল। এটা রোমান সাম্রাজ্য খেলা হতো, গ্রিক সাম্রাজ্য খেলা হতো, কিন্তু আধুনিক ভার্সন অফ ফুটবল এবং সব কিছুই আধুনিক ভার্সন অফ সব কিছুই অ্যাকচুয়ালি ইংল্যান্ডে তৈরি হয়েছে। মূল দুটো কারণ, এক ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আর একটা হচ্ছে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলগুলো। এটা অনেকেই মনে করতে পারে, আমি ওই ব্যাপারে একটা পরে আসবো, ভিডিও দিচ্ছি। তো মেন কথা হচ্ছে যে এই চারটে দেশ কেন, তো খুব যদি আপনি ক্লোজলি দেখেন যে ফুটবল প্রথম এফএ কাপ হয় হচ্ছে 1871, তার আগে ফুটবলের আধুনিক রুলগুলো লেখা হয় হচ্ছে 1863। কেন করা হলো? কারণ এই ফুটবলটা খেলা হতো অ্যাকচুয়ালি সমস্ত বোর্ডিং স্কুলগুলোতে। বোর্ডিং স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা নিয়ম ছিল ফুটবল খেলার। এরা যখন অক্সফোর্ড কেমব্রিজে পড়তে আসতো, ধরুন 11টা স্কুল থেকে এসছে, 11টা স্কুলে 11টা নিয়ম, কেউ খেলতে পারছে না একসাথে, কারণ প্রত্যেকে বিভিন্ন নিয়মে খেলছে, তো একদম কোডিফিকেশন নেই। তার জন্য কি হলো, 1867-এ প্রথম কোডিফিকেশন এফএ তৈরি হলো, একটা ফুটবল ফেডারেশন তৈরি হয়, 11টা ক্লাব মিলে কোডিফিকেশন করলো যাতে সবাই খেলতে পারে। তো এর পেছনে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের হাত এরকম যে বেসিক্যালি তখন ইংল্যান্ডে রেল রোড চালু হয়েছে, অত এক জায়গা থেকে অন্য জায়গায় ফুটবল টিমগুলো খেলতে যেতে পারছে ইজিলি। আগে তো ইংল্যান্ডে এত কাদা থাকতো মাটিতে, একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটাও একটা মানে বিরাট বড় কি বলবো, ঐতিহাসিক যাত্রা ছিল। তারপর ইংল্যান্ডে রেল রোড শুরু হয়, ইট বিকাম ভেরি ইজি ফর দেম টু কমিউট। তো একদিকে বোর্ডিং স্কুলগুলোতে খেলা প্রচণ্ড চল, অন্যদিক থেকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য বেসিক্যালি কি হচ্ছে, শ্রমিকরা আর মাঠে নেই, তারা শহরে চলে এসছে, প্রচুর শহর তৈরি হয়ে গেছে। বা শহরে তো একটু তাদের রিক্রিয়েশন দরকার, স্যাটারডে সানডেতে তাদের রিক্রিয়েশন ছিল ফুটবল। আচ্ছা, আর ইউনিভার্সিটিগুলো বা স্কুলগুলো, তো বোর্ডিং স্কুলগুলোতে তো ফুটবল বহুদিন থেকেই চালু ছিল। এবার তারা একটা কোডিফাইড হয়, তাদের নিজেদের মধ্যে টুর্নামেন্ট করার সুযোগ হয়। এইভাবে ইংল্যান্ডে প্রথম একটা ফুটবল খেলার জোয়ার আসে অবভিয়াসলি। এবং আমরা দেখতে পাবো সঙ্গে সঙ্গে এটা স্পেন থেকে শুরু করে ফ্রান্সে, প্রথমে ফ্রান্স থেকে স্পেন জার্মানিতে ছড়িয়ে যায়। তো পাওয়ার হাউসেস দেয়ার, আই মিন দেয়ার ভেরি ঐতিহ্য দীর্ঘদিনের। দুর্ভাগ্য এটাই যে আমরা ভারতীয়রা কি করলাম, কারণ যেহেতু ভারত ব্রিটিশ উপনিবেশ ছিল, যে সময় ব্রিটেনে এই ধরনের কোডিফিকেশন হয়েছে, ইমিডিয়েটলি সেটা মানে ব্রিটেনে এফএ তৈরি হওয়ার ইমিডিয়েটলি 1-2 বছরের মধ্যে প্রথম আমাদের বাংলায় কলকাতায় ফুটবল ক্লাব তৈরি হয়ে গেছে। এবং গোটা এশিয়ার মধ্যে গোটা বাংলায় এবং কলকাতায় ফুটবল সবার আগে শুরু হয়েছে বিকজ অফ আওয়ার ব্রিটিশ লিনিয়েজ কলোনিয়ালিজম। কিন্তু আমরা বাঙালিরা ফুটবলে কিছু করতে পারলাম না এত, ডেসপাইট দ্য ফ্যাক্ট। একটা কারণ হচ্ছে ফুড হ্যাবিট, অফকোর্স কোনো মানে ফুড হ্যাবিট, জেনেটিকের থেকে ফুড হ্যাবিটটা মেন সমস্যা। কারণ খাবারে যথেষ্ট প্রোটিন, ক্যালসিয়াম বা মেটাল নেই। বাঙালির খাবার অ্যাকচুয়ালি, আগে বাঙালির খাবার যা ছিল তাতে তাও বা কিছু ফুটবল টুটবল খেলতে পারতো। ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স যে ফুড হ্যাবিট তৈরি হয়েছে, যে ফুড হ্যাবিটে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত বেশি, প্রোটিনের পরিমাণ কম, শাকসবজির পরিমাণও কমে গেছে আস্তে আস্তে আর কি। সেইটা একটা কারণ বাঙালি প্রোটিনের সোর্স ছিল মাছ। মাছটা অ্যাকচুয়ালি যেভাবে জলসম্পদ ধ্বংস হয়েছে, তারপর পপুলেশন সাংঘাতিকভাবে বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে। আগে কি ছিল, একটা গরিব মানুষও প্রচুর মাছ খেতে পেতো বর্ষার সময়। আমরা তো দেখেছি যে বর্ষার সময় বাংলায় নদীর জল ঢুকে পড়তো, গ্রামের উঠোনে উঠোনে সব লোকে মাছ ধরে খেত। তো একটা প্রোটিনের সোর্স ছিল একটা সময়। প্রোটিনের সোর্স ফোর্স নষ্ট হয়ে যেতে বাঙালিদের মধ্যে তো আর সেই মানে সেই শক্তিও তৈরি হয় না, সেই তৈরি হয় না। ফলে কিছু করারও নেই।